মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতেই বিভিন্ন জেলা হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কাজ করে চলেছে রাজ্য সরকার। এই ধারাবাহিকতায় আজ গোমতী জেলা হাসপাতালের নবনির্মিত মা ও শিশু স্বাস্থ্য বিভাগের শুভ উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দীর্ঘদিন ধরে উদয়পুরস্থিত গোমতী জেলা হাসপাতালে মা ও শিশুদের আলাদা কক্ষ তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সব অংশের জনগণ। 2018 সালের পর রাজ্যের বিজেপি জোট ক্ষমতায় আসার পর থেকে এই দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অবশেষে সরকার বাধ্য হয়ে এই তেপানিয়া গোমতী জেলা হাসপাতালের পাশেই দ্বিতল বিশিষ্ট মা শিশুদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, যা মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে সকাল 11টায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রণজিৎ দাস, বিধায়ক অভিষেক দেবরায় সহ উদয়পুর ও কমলপুরের পুর নিগমের চেয়ারম্যান ছিলেন, রাজ্য দপ্তরের জয়েন্ট সেক্রেটারি, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাগণ, গোমতী জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং সহ প্রমুখরা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই জেলা হাসপাতালে MHS উইং চালু করতে রাজ্য সরকারের খরচ হয়েছে 9 কোটি টাকা। 50 বেডের ব্যবস্থা করা হয়েছে এই হাসপাতালে সুন্দর রাখার জন্য সবার কাছে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। তিনি হাসপাতালকে মন্দির হিসাবে দেখার জন্য আহ্বান রাখেন। হাসপাতালে চিকিৎসক, নার্স, সুইপার থেকে শুরু করে সবাই এই মানসিকতা নিয়ে কাজ করার জন্য বলেন। ব্যবস্থা উন্নতি করা যায় সেইভাবে আমরা চেষ্টা করছি, সব জায়গায় যেন আমরা এখানে একটা হাব তৈরি যেন আমরা করতে পারি। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজের জন্য আসছে আমাদের কাছে। কারণ আসছে কেন? কারণ ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে। এতদিন আমরা দেখতাম এখানে অশান্তির পরিবেশ ছিল, আপনাদের এলাকাও বাদ যায়নি। কথায় কথায় ইলেকশনের পরে বা ইলেকশনের আগে মারকাট অবস্থা, এখানে অগ্নিসংযোগ, ধর্ষণ, এখানকার যারা অন্য পার্টির বা বিরোধী দলের ওদেরকে তাড়িয়ে দেওয়া, খুন, সন্ত্রাস, এগুলো আমরা দেখেছি। 2023-এ বারবার আমার সরকার এবং আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এই ধরনের যে রাজনীতি বা এই ধরনের যে অহিংসার যে রাজনীতি, তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষ এগুলো পছন্দ করে না। 2023-এ কোনো জায়গায় কোনো রকম হিংসার রাজনীতি ছিল না, এবং সেটা কিন্তু আবার পরিলক্ষিত হয়। দুটো যে আমাদের বাই ইলেকশন হলো ধনপুর এবং বক্সনগরে, সেখানেও কিন্তু আমরা সবাই জানি বক্সনগরের অবস্থা। ধনপুরে সবসময় সেখানেও একটা অস্থির পরিবেশ থাকতো, সেটা কিন্তু এইবারও আমরা দেখিনি। তো এই যে অবস্থা, সার্বিক অবস্থা, যেখানে আইন শৃঙ্খলার ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আছে, আমরা 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন 5th পজিশনে আমাদের। অর্থাৎ শান্তি যখন থাকবে, আমি উদয়পুরে যদি আসি, এখন মাতাবাড়িতে যদি আসি, তেপানিয়া হসপিটালের আশেপাশে যদি আমার আসতে হয়, আর সেখানে যদি দেখি যে এখানে বোমাবাজি হচ্ছে, এখানে গেলে পেশেন্টের হয়রানি হয় বা কেউ আসলে অসুবিধা হয়, ইভেন কোনো পাড়াতেও যদি আপনি যান, ওই পাড়াতে যদি দেখা যায় অস্থির পরিবেশ, সেখানে কিন্তু মানুষ জায়গাও কিনে না, যায়ও না, মানে ওখানে যাওয়ার ইচ্ছে বোধ হয় না। তো আমরা চাই শান্তি বিরাজ হোক, জাতি জনজাতিকে নিয়ে আমরা একসাথে আমরা চলি। তার মধ্যে ভালো কাজ আপনি যে করছেন, তার আসল আরেকটা মানে বিষয়, আপনি ভালো কাজ করছেন, সেটা কি করে বোঝা যায়? যখন দেখবেন কেউ একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, অর্থাৎ আপনি ঠিকভাবে চলছেন, এর জন্য যাতে আপনি ঠিকভাবে না চলতে পারেন, তার জন্য অশান্তি সৃষ্টি করা। জনসাধারণ এখন সবাই বুঝে যে এইভাবে চলবে না, এবং আমি নিশ্চিত যে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি যে একটা মানে রাজনীতির যে পরিভাষা, তার সংজ্ঞা, সেটাই পাল্টে দিয়েছে। আমরাও সেই দিশায় আমরা চলছি, যে সমস্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার দিকে আমরা যাচ্ছি। আমরা গতকালও আগরতলা রেলওয়ে স্টেশনে আপনারা দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজি এটা 2য় স্তরে
দ্বিতীয় পর্যায়ে। এখানে দ্বিতীয় পর্যায়ে কি করলেন উনি, সারা ভারতবর্ষের মধ্যে 554টা স্থানে রেল স্টেশনকে মানে আলট্রা মডার্ন, মানে আধুনিক যে মডার্ন করার জন্য, পুনর্বিন্যাস করার জন্য সে রেল স্টেশনকে প্রায় 41,000 কোটি টাকা উনি কালকে ঘোষণা দিয়েছেন। আমাদের আগরতলা রেলওয়ে স্টেশনে সেখানে এর আগে সেটাকে আধুনিক